জাফলং এর ডাউকি নদীতে গোসল করতে পেরে ভালোই লাগছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল সুলভ খান। দর্শক, আজকে আমাদের সফর হবে সিলেট। আমরা সিলেটের বেশ কয়েকটি জায়গা ঘুরবো, বেশ কয়েকটি দর্শনার্থী স্পট ঘুরবো, যেগুলো আসলে মনোমুগ্ধকর সুন্দর, সেই স্পটগুলো ঘুরবো। আমরা বাসে প্রায় 40 জনের মতো লোক এসছি পাবনা থেকে। আমরা প্রথমেই সকাল সকাল চলে যাব জাফলংয়ে ঘোরাঘুরি করব, জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করব, জাফলংয়ের ডাউকি নদী উপভোগ করব, জাফলংয়ের পাহাড় উপভোগ করব। সেখানেই আমরা দুপুরের খাবার খাবো এবং সেখান থেকে ব্যাক করব আমরা বিকালের দিকে শহরে এসে আমরা মাজারের আশেপাশে একটি হোটেল নিয়ে মাজারে স্টে করব এবং পরের দিন চলে যাব আমরা সাদা পাথর। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি জাফলংয়ের কাছাকাছি, পাহাড় চলে এসছে। বাস নিয়ে ধীরে ধীরে যাচ্ছি আমরা। পাহাড়টি খুব বড়, আসলে স্ক্রিনে বোঝা যাচ্ছে না কত বড় পাহাড়টি, তবে পাহাড়টি বিশাল বড়। আর কিছুক্ষণের মধ্যে আমরা জাফলং পৌঁছে যাব। তো গাইজ, পৌঁছে গিয়েছি অলরেডি আমরা জাফলংয়ের মেইন পয়েন্টের কাছাকাছি। আর কিছু মনের মধ্যেই আমরা বাস থেকে নামবো এবং বাস রেখে স্পটের দিকে যাব। অলরেডি নিচে নামবো এখন জাফলংয়ের। এই কিছুক্ষণের মধ্যে জাফলংয়ে সেই জিরো পয়েন্টে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন সেই ডাউকির সেই ঘরগুলো, বাড়িগুলো খুব সুন্দর। এই বাড়িগুলো দেখতে এবং দারুণ। এগুলো আসলে ইন্ডিয়াতেই কেবল সম্ভব, আমাদের এখানে এভাবে বাড়ি করাটা অনেকেই করে না আই থিঙ্ক। সো এখানটা বেশ ভালো লাগছে। আমি এই দ্বিতীয়বারের মতো জাফলংয়ে আসলাম। জাফলংয়ে এসে সেকেন্ড টাইম হলো এটা। আসছি একটা গ্রুপের সাথে, তো দেখা যাক ঘুরি কেমন লাগে। অনেকটা কাছে চলে এসছি আমরা। ওইটি ডাউকি বাজার, তামাবিল বর্ডার দিয়ে যদি আপনারা ক্রস করে যান, সেক্ষেত্রে ইন্ডিয়াতে যেটা ডাউকি বর্ডার হবে ইন্ডিয়ার পাশে, আর আমাদের বাংলাদেশে হবে তামাবিল বর্ডার। দেখুন এখানে আসলে খুব সুন্দর সব ভিউ অ্যান্ড বাড়িগুলো দেখুন কত সুন্দর। এর থেকে আরও সুন্দর সুন্দর ভিউ আমরা দেখেছি এট এ টাইম। সেটা দেখেছি আমরা ওই ইয়েতে গিয়ে, সিকিম গিয়ে এবং সিমলা গিয়ে। ব্যাপক সুন্দর সুন্দর পরিবেশ ছিল এখানটা। সো নাইস। চিরচেনা জাফলং। যারা এসছেন আমাদের দেশে সিলেটের জাফলংয়ে ঘুরতে, তারাই শুধু এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভারত সীমান্তে ট্রাক চলাচল করছে, সুন্দর দেখতে পাচ্ছেন। ওইটি রাস্তা, ভারত সীমান্তের রাস্তা এবং সুন্দর পরিবেশ। লাজুক বসের মতো ভয়েসই দিবে সবাই। এবং ওখানটায় প্রচুর লোক রয়েছে। আমরা ওখানটায় নামবো, ওখানে যে গোসল টোসল করবো। গোসল করার শেষে, গোসলের সময় আপনাদের সাথে অ্যাড হবে। সব দর্শনার্থীরা ধীরে ধীরে নেমে যাচ্ছে। দর্শনার্থীরা শরণার্থী, এরা শরণার্থী শিবিরে যাবে। এরা অনেক মজা হচ্ছে। এই যে সব লোকজন নামতেছে আমাদের, এই যে আমাদের বিশেষ করে পান্নু ভাই আছে, সে একজন ভ্রমণ পিপাসু মানুষ। ভ্রমণ তার নেশা এবং পেশা দুটোই। তো চলুন আস্তে আস্তে ধীরে ধীরে যাওয়া যাক সেই জাফলংয়ের জিরো পয়েন্টের মেইন পানির জায়গায়। চলে এসছি আর সামনেই সেই ইন্ডিয়ান বিএসএফ রয়েছে। বিএসএফের ইন্ডিয়ান পতাকা উঠছে পথ করে এবং আমরা বাংলাদেশ সীমান্তে রয়েছি বর্তমানে। ওই সিঁড়িগুলো ইন্ডিয়ার মধ্যে পড়েছে এবং এটা আমাদের এখানে পড়েছে। ওই ডাউকি যে ব্রিজটা, এই ওভারব্রিজ হয়ে ইন্ডিয়া ঢুকতে হয়। দর্শনার্থী আসে, আমরা এখানে একটু গোসল করার চেষ্টা করবো। আসলে এখানকার পানি, ঝর্ণার পানি, পাহাড়ে থেকে নেমে আসা পানি নাকি অনেক ঠান্ডা হয়। তো সেই জন্য আমরা এখানে গোসলের পরিকল্পনা নিয়েছি। গোসল করব এবং আমরা এখানে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে, গরম ভালোই পড়েছে। এই পানিতে, স্বচ্ছ পানিতে, পরিষ্কার পানিতে নেমে পড়েছি।
প্রচণ্ড পরিষ্কার পানি, কিন্তু একটু পাথরগুলো পিচ্ছিল আছে এবং প্রচুর ঠান্ডা পানি, এত ঠান্ডা। আর স্বচ্ছ দেখুন, কি স্বচ্ছ পানি, প্রচুর স্বচ্ছ, ফুল স্বচ্ছ পানি এবং প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি একটু জুম করে যদি ব্রিজটাকে দেখাই, এটি সেই সৌন্দর্য জাফলংয়ের। আসলে সৌন্দর্য বলতে এটাই দিয়ে ইন্ডিয়া যেতে হয় ডাউকি বর্ডার থেকে। এই পাশটা ইন্ডিয়া রয়েছে আর এই পাশটা রয়েছে বাংলাদেশ। তবে জাফলং আসলে এইটাই সবচেয়ে বেশি সৌন্দর্য জাফলংয়ের। ও পাশে পাহাড় ঘেরা পর্বত, বড় বড় বিশাল সুউচ্চ পাহাড়। এবং দেখেন এই পাহাড়টা আমরা গতবারও এসে দেখেছি, এবারও দেখছি ঠিক তেমনই আছে, ওইভাবেই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে পড়ে যাবে। পুরো স্বচ্ছ পানিতে আমরা এখন গোসল করব এবং পানিটা প্রচুর ঠান্ডা, ফুল ঠান্ডা পানি। পানিতে নেমে দেখেন জাফলংয়ের সৌন্দর্য। What a lovely, what a view, সেই view। ওপাশে ইন্ডিয়ান লোকজন নৌকা নিয়ে চলছে, এরা সব ইন্ডিয়া থেকে এরা ঘুরছে। ওই দিক থেকে তারা আসছে সিঁড়ি দিয়ে, এবং এখানে আমাদের বাঙালিরা ওই সিঁড়ি দিয়ে নেমে আসছে, ওটা স্পট। এবং আমরা এই দিক দিয়ে গোসল করছি। তবে আমাদের গোসলেরও ইয়াটা জোস, নাইস। আসলে নদীতে গোসল করতে পেরে, জাফলংয়ের ডাউকি নদীতে গোসল করতে পেরে ভালোই লাগছে। এখানে প্রচুর পরিমাণে আমাদের দেশীয় দর্শক রয়েছে এবং আসলে আর পানি প্রচুর ঠান্ডা। এই ঠান্ডা পানি প্রতি বছরে শীতেও যে ঠান্ডা পানি থাকে, গরমেও সেই ঠান্ডা পানি থাকে। এখন ঠান্ডা পানিটা গায়ে লাগালেও সহ্য হচ্ছে, কারণ উপরে গরম নিচে ঠান্ডা, তো ভালো লাগছে। তবে শীতের দিনে নামাটা সো টাফ হয়ে যায়। তো পানিটা আসলে প্রচুর ঠান্ডা এবং এখানটায় প্রচুর দর্শকের সমাগম ঘটেছে। এগুলো দেশীয় দর্শক, মানে দর্শনার্থী যারা বাংলাদেশি পর্যটক, তারা এখানটায় এসছেন এবং তারা উপভোগ করছেন আসলে সিলেটের জাফলংয়ের সৌন্দর্য। আসলে সিলেটের জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে আসতে হবে সিলেটে এবং জাফলংয়ে আসতে হবে, 0 পয়েন্টে আসতে হবে। আসলে তাহলেই আপনি আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি যদি একটু ব্যাক ক্যামেরাতে আপনাদের দেখাই, এখানে পর্যটক, বাঙালি পর্যটক, এখানে বাংলাদেশি ফ্ল্যাগ রয়েছে এবং এই বামে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। দেখা জুম করে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, ইন্ডিয়ান বিএসএফ রয়েছে। এবং আরেকটু দেখায় যে নদীগুলো সারিবদ্ধভাবে এখানটা রয়েছে, এগুলো ইন্ডিয়ান। এবং এখানে কিছু নৌকা, ইন্ডিয়ান যারা নৌকা নিয়ে পর্যটক ঘুরছে, এরা ইন্ডিয়ান পর্যটক। এবং আমরা আসলে দেশীয় পর্যটক হিসাবে ইন্ডিয়া যদি ভ্রমণে যাই, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে পাসপোর্ট ভিসা নিয়ে। তো পাসপোর্ট ভিসা নিয়ে গেলে আমরা এই সৌন্দর্য আসলে উপভোগ করতে পারবো। আর তবে আসলে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের পয়েন্টটাও খুব সুন্দর এবং স্বচ্ছ পানি, নীল পানির জলরাশি এবং খুব স্বচ্ছ পরিষ্কার পানি, তো খুবই ভালো লাগছে। আমরা এখন একটু গোসল করে উঠে যাব। জাফলং সফরে আসছে আমাদের মধ্যে গান প্রসঙ্গে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সহকর্মী, সাংবাদিক, বিশিষ্টজন জনাব খালিকুজ্জামান আন্নু ভাই। আমাদের জাফলং এর এই সুন্দর একটা পরিবেশে উনি গান না আগে থাকতে পারলেন না। সকল সাংবাদিক, প্রেস ক্লাব সাংবাদিকের উৎসর্গ করে এই গানটা উনি পরিচালনা করবেন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। কালা কালা সাদা সাদা রঙ জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা,
বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। ধন্যবাদ সবাইকে। এক সেকেন্ডে ঝড়ের গতিতে নামাজ। দর্শক আমাদের জাফলং ঘোরা শেষ, আমরা বিকেলে চলে এসেছি। আমরা এখন মাজার রোডে যাব। মাজার রোডে গিয়ে মাজারের খুব কাছে আমরা হোটেল নিব এবং আমরা সেখানে স্টে করব এবং মাজারে ঘুরবো, নামাজ পড়ব। বিশাল বিশাল গজার, ওরে আল্লাহ কি গজার রে! দেওয়া যাচ্ছে মাল ছোট কিন্তু মাল বিশাল বিশাল গজার। ওইদিকে আরো রয়েছে কালা কুচকুচির মধ্যে মাল, কত গজার রে! ওরে আল্লাহ প্রচুর গজার, দর্শনার্থীদের ভিড়ও আছে সিলেট শাহজালাল মাজারে। কি গজার নাকি, এত বড় বড় গজার মনে হচ্ছে কি বড় রে! সিলেট মাজারে হ্যাঁ, মানুষ দিন তো খাই ফেলাই মাল, কত বড় গজার মাল। সব বিশাল বিশাল গজার, প্রচুর গজার আছে এই শাহজালাল মাজার। দর্শক এটি মাজারের ভেতরে। আসলে আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম মাজারের গজার মাছ, জালালি গজার মাছ, এবং আসলে এই মাছটি বহু আগে থেকেই এখানে আনা হয়েছিল। একবার মাছ কি যেন হয়েছিল, ধ্বংস হয়েছিল, আবার নতুন করে মাছ অনেক বড় বড় হয়েছে। এখানে জালালি কবুতর রয়েছে। আমরা এই পাশেই বামেই হোটেল নিয়েছি, অনুপম হোটেল অনুপম, এটি গেটের সাথেই একবারে, এবং এটি সিলেট রোডের মধ্যে সবচেয়ে উন্নত রোড, যেখানে দুই পাশে তার নাই, মাটির নিচ দিয়ে তার গিয়েছে। আর এখন দেখবেন আপনারা মাজারের গেট, আসলে দেখুন এটি আসলে হযরত শাহজালাল মাজারের গেট, দরগার গেট। এবং আমরা রাতে ঘুম পেরে সকালে রওনা হব। এই যে সকালের সিন দেখছেন আপনারা, এটি সকালে আমরা নামাজ কালাম পড়েছি এবং আমরা রওনা হব সাদা পাথর ভোলাগঞ্জের উদ্দেশ্যে। আমাদের গাড়িতে সবাই আর কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে এবং আমরা মুভ করব সাদা পাথর ভোলাগঞ্জের উদ্দেশ্যে। দর্শক আমরা অলরেডি সাদা পাথর ভোলাগঞ্জের উদ্দেশ্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি। আমরা প্রায় 1.5 ঘন্টা সফর করার পর সাদা পাথর ভোলাগঞ্জের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ওই যে দূরে কালো পাহাড়, সেটি দাগ দাগ দেখা যাচ্ছে, ওটি আসলে ভারতের মধ্যে পড়েছে এবং আমরা বাংলাদেশের মধ্যে আছি, যেটাকে বলে ভোলাগঞ্জ। এবং সাদা পাথর স্পটের নাম, যেই স্পটে আসলে আমরা ঘুরতে যাব সেটি হলো সাদা পাথর। সাদা পাথর ভোলাগঞ্জ স্পটে যেতে এখান থেকে নৌকা নিতে হবে এবং আমরা সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে সেদিকে চলে যাব। আমরা এই নৌকা নিয়ে যেতে হবে ধীরে ধীরে, না হলে এখান থেকে যাওয়া দুর্বিষহ হয়ে যাবে আমাদের। এই পানিটা আসছে ভারত থেকে, পুরো একবারে ভারতের ওই
সৌন্দর্য নীলাভূমি মেঘালয় থেকে। আমরা এখন নৌকা ভাড়া করে চলে যাব। মেইন স্পটে চলে এসেছি। তবে এবার মনে হচ্ছে পানি কম বা ওই সামনে ওইদিকে পানি বেশি থাকার কথা রয়েছে। দেখা যাক, আমরা একটু এগিয়ে যাই, দেখি ওইদিকে পানির কি অবস্থা, পানি বেশি দেখা যায় কিনা একটু দেখি। আমরা এগিয়ে অপেক্ষার পরে সাদা পাথর ভোলাগঞ্জে চলে এসেছি। এখানটায় প্রচুর পরিমাণে পাথর রয়েছে, হোয়াইট পাথর, এই জন্য এখানটাকে সাদা পাথর বলা হয়। যদি দেখায় পেছনে দেখতে পারবেন যে এই পাহাড়গুলো এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে এবং এই পানিগুলো বাংলাদেশে নেমে আসতেছে। পাহাড় ঘেমে যে পানি সেগুলো বাংলাদেশে নেমে আসতেছে। আমরা তো আসলে এসেছি বেশ কয়জন, তবে দেখি পানিতে নেমে, আসলে পানি তো প্রচুর ঠান্ডা হয়, এখানকার পানি প্রচুর পরিমাণে ঠান্ডা হয়। ঠান্ডা পানিতে নামতে বেশ কষ্ট হবে আমার মনে হচ্ছে। তবু দেখা যাক, আমরা একটু এগিয়ে যাই, যে আসলে আপনাদেরকে একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। ব্যাক ক্যামেরা যদি দেখা, পানি দেখুন কি স্বচ্ছ পানি রে বাবা, ফুল ফ্রেশ, একেবারে লাভলি। ওয়াও, ন্যাচারাল পানি যাকে বলে। এবং এখানে পানির স্রোত বইছে, কিছুটা স্রোত বচ্ছে। তবে বর্ষা নেই বলে পানি একটু কম, বর্ষা থাকলে হয়তো পানি বেশি থাকতো এবং একটু সুন্দর লাগতো। তো যাই হোক, আমরা এখন একটু গোসলে নামি এবং দেখি কেমন লাগে। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী উপায় বলো না, আমার বন্ধু বিনে পাগলে মন বুঝাইলি বুঝি না, আমার বন্ধু বিনে পাগলে মন বুঝাইলি বুঝে না। আসলে পান্নু ভাইয়ের গান শুনে মেডিটেশনে চলে গেলাম, একটু ভাবে চলে গেলাম, ধ্যানে চলে গেলাম। এই এত সুন্দর স্বচ্ছ ঠান্ডা পানিতে একটু ধ্যান, একটু ভাবনা নিলে হয়। মামা জিমো ভালোই ভিডিওগ্রাফি করতে পারে, পানি সহ, আমাকে সহ, পাহাড় সহ, বাহ বেশ। এবং আশেপাশে একটু দেখাও যাতে ভালো হয়। আর আশেপাশে একটু দেখাচ্ছে, আশেপাশে অনেক দর্শনার্থী এসেছে আসলে এই সাদা পাথরের সৌন্দর্যটি উপভোগ করার জন্য, এবং তারা গোসলে নেমেছে, এই এনজয় করছে। আসলে আমার পেছনেই ভারত, ওই পাশটায় ভারত রয়েছে। তো আমরা বেশিক্ষণ আর গোসল করবো না, ঠান্ডা লেগে যাবে। দর্শক, অনেক ঘোরাঘুরি করলাম সাদা পাথরে। আসলে সাদা পাথরে বর্ষাকালে আসলে একটু বেশি ভালো লাগবে, যখন এখানটায় পানি থাকবে। এখন এখানটায় পানি খুবই কম, এই জন্য বেশি একটা ভালো লাগলো না আমার। তবে অন্যরা যারা নতুন এসছে তাদের মোটামুটি ভালো লেগেছে। আমি এখন নৌকার দিকে যাচ্ছি, দেখি বিছানাকান্দি যাওয়া যায় কিনা। যদি বিছানাকান্দি না যাই, সেক্ষেত্রে সিলেট শ্রীমঙ্গল চলে যাব। তো চলুন, অনেক ঘুরলাম ফিরলাম, তো ঠিক আছে যাওয়া যাক। দর্শক, আমাদের সিলেট ঘোরা শেষ। আমরা
চলে যাব আজকে রাতেই বাড়িতে চলে যাব। আমরা এখন চলে যাচ্ছি সিলেট শ্রীমঙ্গলের ভেতর দিয়ে, হোটেল গ্র্যান্ড সুলতান টিপু সুলতানের ভেতর দিয়ে, গ্র্যান্ড টিপু সুলতানের ভেতর দিয়ে সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গল হয়ে। আমরা 5 ভাই রেস্টুরেন্ট অথবা পানশিতে খাবো, খাওয়া দাওয়া করে মুভ করব, একবারে রাতে চলে যাব আমরা বাড়িতে। এটি আসলে দুই পাশে চা বাগান, দুই পাশেই চা বাগান এবং মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর পরিবেশ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। আল্লাহ হাফেজ।